আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে খাসির মাংসের বিরিয়ানি রান্না করা হবে। তো তার জন্য মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। আর ওই পানি ঝরানো মাংস একটা পাত্রেতে রেখে তার মধ্যে সব ধরনের বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে দেওয়া হয়েছে, কিছুটা পেঁয়াজ কুচি, সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানি রান্না করার যে মশলা, তো এটাও দেওয়া হয়েছে। তো সব মশলার সাথে মাংসটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া হচ্ছে। তাতে করে সব মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে যাবে। পরবর্তীতে মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে অনেক মজা হবে। তো অনেকটা সময় নিয়ে কিন্তু খাসির মাংসটা মাখিয়ে নেওয়া হয়েছে হাত দিয়ে। তো এই মাখানো মাংস পরবর্তীতে মাটির চুলায় রান্না করা হবে। আর মাটির চুলার রান্না কিন্তু বরাবরই খেতে ভীষণ মজা হয়। আর এদিকে চালটা ভেজে নেওয়া হচ্ছে। তো ফুড কালার দিয়ে আলুটা ভেজে নেওয়া হয়েছে, এজন্য চালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কিশমিশ তো সব কিছু ভেজে গুছিয়ে রেডি করে নেওয়া হয়েছে। তো আলুটাও ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এখানে সব কিছু গুছিয়ে রেডি করা হয়েছে। তো এখন রান্না করে নেওয়া হবে। আর এক চুলায় এদিকে গরুর মাংস রান্না করা হচ্ছে। তো গরুর মাংসটা রান্না হয়ে গেছে। তো একটা পাতিলে এখন চালটা ভাজা যেহেতু হয়ে গেছে, চালটা দিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে লেবু শসাও পাশাপাশি কেটে নেওয়া হচ্ছে। আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে লেবু আর শসাটাও কেটে নেওয়া হয়েছে। তো যেহেতু বিরিয়ানি রান্না করা হচ্ছে, লেবু শসা না হলে চলেই না। তো এদিকে খাসির মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। রান্না মোটামুটি প্রায় শেষের দিকেই। তো এখন এই যে ঝোলটা দেখছেন একটু শুকিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। পরবর্তীতে বিরিয়ানিটা রান্না করা হবে। তো বিরিয়ানি কিন্তু দুপুরে রান্না করা হচ্ছিল। তো যাই হোক, এটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে রাখা হয়েছে। এখন মাটির চুলায় পাতিলে করে বিরিয়ানি রান্না করা হচ্ছে। তো সব ধরনের মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আর চালটা ভেজে এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো এখন জাল করে শুধু রান্নাটা সেরে নিতে হবে। তো মাংস, আলু তো একবারে সব কিছু মিলিয়ে দেওয়া হয়েছে। তো মাটির চুলায় রান্না করা হচ্ছে। মাটির চুলার খাবার কিন্তু অনেক মজা হয়। তো রান্না মোটামুটি প্রায় শেষের দিকেই। তো এই ঝোলটুকু শুকিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। কিছু সময় দমে রেখে দিতে হবে। তো যাই হোক, দেখে বুঝে নিচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এখন রান্নাটা মোটামুটি শেষ। তো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময় দমে রেখে দিব। তো রান্না হয়ে যাবে খাসির মাংস দিয়ে বিরিয়ানি। তো খেতে খুবই ভালো হয়েছিল। তো রান্নাটা শেষ। তো এখন বেড়ে নেওয়া হচ্ছে খাওয়ার জন্য। তো দেখে বুঝে নেবেন খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।